ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শাড়ি থেকে সহজ পদ্ধতিতে ব্লাউজের পিস কিভাবে কাটিং দিয়ে বের করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর পুরনো ব্লাউজ থেকে নিখুঁত মাপ কিভাবে নিতে হয়। অনেক সময় যার জন্য ব্লাউজ বানানো হয় সেই ক্যান্ডিডেট কোনো সমস্যার কারণে মাপ নেওয়া হয় না। পুরনো ব্লাউজ থেকে সহজ নিয়মে মাপ নিয়ে এইভাবে ব্লাউজ কাটিং করলে আপনার ব্লাউজের ফিটিংস একদম পারফেক্ট হবে। কিভাবে নতুন শাড়ির ভাঁজ খুললাম আপনারা দেখতেই পেলেন। তো ব্লাউজের পিসটাও বের করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপর দেখুন আঁচলের দিক থেকে আমি এইভাবে হাত মেপে নিচ্ছি। পারফেক্ট শাড়ি 12 হাত রেখে 12 হাতের পর মুড়ে সেলাই করার মতন ছেড়ে আমি ওই দিক থেকে ব্লাউজের পিসটা কাটিং করে নেব। তো তার জন্য প্রথমে আমি এখানে হাত মাপ করে নিচ্ছি। আমার হাত মাপের সঙ্গে ইঞ্চি মাপ একেবারে পারফেক্ট। তো তার জন্য আমি হাতেই মেপে নিই, এটা খুবই সহজ। তো দেখুন আমি এখানে 12 আর মুড়ে সেলাই করার জন্য আমি 3 সুত ছেড়ে তারপর দেখুন এইভাবে ব্লাউজের যে পার্ট সেটা আমি নিচের দিকে রেখেছি আর এইভাবে সমানভাবে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি আর এখানে হাত দিয়েও আমি সাইজ করে ধরে নিচ্ছি। এইভাবে শাড়িটি টেবিল বা সমতল জায়গায় রেখে সমানভাবে ধরে এইভাবে কিন্তু কেটে নেবেন। এইভাবে দেখুন আমি কেটে নিচ্ছি। এইভাবে কাটিং করলে কিন্তু টেরা বাঁকা হবে না, কমতি বাড়তি হবে না, একদম পারফেক্ট সমানভাবে কিন্তু ব্লাউজের পিসটা খুব সহজভাবে বের করে নেওয়া যায়। তো দেখুন আমি এখানে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি নতুন শাড়ির ব্লাউজ পিস কেমন ভাঁজ থেকেছে। দেখুন পাড়ের দিকটা হাতা কাটিং করে নেব আর এই দিক থেকে বডি কাটিং করে নেব। তো আপনারা চাইলে আপনাদের এই ব্লাউজটা কিভাবে কাটিং দেওয়া যায় সেটাও আমি শেয়ার করতে পারি, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমি ভাঁজ দিয়ে এই ব্লাউজের পিসটি রেখে দিচ্ছি, এটাতে আয়রন করে তবে আমি কাটিং দিতে পারবো। এবার দেখুন যেই ব্লাউজের মাপ নেব সেই ব্লাউজটি আমি পুরনো ব্লাউজটি এখানে নিয়ে এসেছি। তো সোজা দিক থেকে আমি উল্টো দিকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ব্লাউজের একটা জায়গা ভুল আছে, এই যে দেখুন এখানে এই যে হুক ঘর আর হুক পট্টি, এটা দুটোই পার্ট কিন্তু সোজা দিকে রেখেছি। যেটাতে হুকের ঘর হয় আমরা সেটাকে সোজা দিকে রাখি আর যেটাতে হুক লাগানো হয় সেটাকে একটু বাঁকানো টাইপের হয়। এইভাবে বাঁকানো টাইপের রাখলে চেস্টের খাপের সঙ্গে খুব সুন্দর একটা ফিনিশিংয়ের সাথে সেটিং হয় ব্লাউজ। তো এটা যাই হোক অন্য জায়গা থেকে বানিয়েছি, এটা ভুল, সেই ভুলটা আপনাদের দেখালাম। এরপর আমি এই টেবিল বা কোনো সমতল জায়গায় এভাবে সোজা করে রাখতে হবে। আপনারাও ঠিক এরকম সমতল জায়গায় ব্লাউজটিকে প্রথমে সোজা করে রাখবেন। এরপর দেখুন আমি উল্টো দিকে ব্লাউজটিকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে খুব ভালো করে এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি, কোথাও যাতে কোঁচকানো বা কোঁকড়ানো না থাকে। পুরনো ব্লাউজ যেহেতু ভাঁজ থাকবে, তো হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে প্রথমে বিছিয়ে নিতে হবে সমান করে। এরপর দেখুন সমানভাবে মেলে নিয়েছি। এরপর আমি এই যে পুটের দিক থেকে সোজাভাবে ফিতেটাকে ধরলাম। প্রথমে আমি লংয়ের মাপ নিয়ে নিচ্ছি। লংয়ের মাপ যে পারফেক্ট মাপ আছে তার থেকে এখানে হাফ ইঞ্চি আমি বাড়তি করে নেব, যেহেতু পুরনো ব্লাউজ এখানে কোঁচকানো থাকতে পারে, তো তার জন্য আমি এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে রাখলাম। এরপর দেখুন এখানে আমি বডি বা চেস্টের মাপ এইভাবে ধরে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে চেস্টের যে পারফেক্ট মাপটা তার থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে রাখছি। তো আমি এখানে 34 সাইজের জন্য বানাবো ব্লাউজটি, সেইভাবে আমি এখানে মাপটা তুলে নিচ্ছি। আপনারা যে সাইজের জন্য বানাবেন সেই সাইজ মতন পুরনো ব্লাউজ থেকে মাপটা নিয়ে বানিয়ে নেবেন। এরপর দেখুন কোমরে সেই একই রকমভাবে আমি ফিতেটা ধরলাম, ধরে সেই একই রকমভাবে আমি যে পারফেক্ট মাপটা আছে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এরপর দেখুন এখানে পুটের চওড়া এই ব্লাউজে 3 ইঞ্চি থেকেছে চওড়া, তো ওই একই থাকবে। আর এখান থেকে আমি কাঁধের মাপটা এইভাবে ধরে নিয়ে নিচ্ছি, যা আছে সেই পারফেক্ট কাঁধের যে মাপটা সেটাই থাকবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আরও এই ধরনের সেলাইয়ের খুঁটিনাটি শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি দেব। এরপর দেখুন ব্লাউজের যে চেস্টের খাপি মাপ দিয়ে দেখাচ্ছি। এই যে স্পোর্টটি জয়েন আছে ওপর থেকে নিচ পর্যন্ত মাপ দিয়ে দেখালাম, আর এই যে দুটো পট্টি জয়েন আছে এখান থেকে মাপ দিয়ে দেখালাম। জাস্ট নতুনদের সুবিধার জন্য এই মাপটা দিয়ে আমি দেখালাম। আমার কিন্তু এভাবে মাপ দিয়ে বানাতে লাগে না, আমি এই যে দেখে নিলাম আইডিয়াতে আমি বাড়ানো এবং কমানো একেবারে পারফেক্টলি আমি বানিয়ে নিতে পারি। জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখালাম। এরপর দেখুন ব্লাউজটিকে ঘুরিয়ে নিয়েছি, পেছনের যে পার্ট, পেছনের যে গভীরতা কাটা সেটা আমি এখানে মাপ দিয়ে দেখে নিলাম। এইখানে আছে আমার 5 ইঞ্চি চওড়া পিঠ। তো আপনি যার জন্য বানাবেন যে ভাবে ছোট অথবা বড় সেই মাপটা নিয়ে নেবেন আপনি। আর হাতার মাপ আমি এখানে নিচ্ছি না, হাতা এর থেকে বড়, আগে থেকেই আমি পারফেক্টলি হাতার মাপ নিয়ে রেখেছি। আজকে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।